ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে আমি বাঁকুড়া কোর্টের লাস্ট যে পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি পদের 2018 সালে, তো সেইটার আমি আজকে তোমাদের সাথে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার শেয়ার করছি। দেখো, প্রশ্নপত্রটা বাংলা এবং ইংরাজি এই দুটো ভার্সানেই দিয়েছে। বাদিকে বাংলা মানে যেটা বাংলা আছে সেটা তো আর বাংলা ইংরাজি থাকবে না, কিন্তু যেটা সাধারণ জ্ঞান সেটা কিন্তু বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই দিয়েছে। তো এটা তোমাদের অনেকটা সুবিধা হবে। চলো আমরা কোশ্চেন অ্যান্সারটা একবার দেখে নিই, সম্ভাব্য অ্যান্সার কোনগুলো হতে পারে। এটা ধারণা পেলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো। তো শুরু করছি। শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রেখো। তো দেখো, প্রথম প্রশ্ন, যার কোনো কথা হইতেও ভয় নেই, যাহার কথা হইতেও ভয় নেই, ঠিক আছে, যাহার কথা হইতেও ভয় নেই। তো নির্ভয় আছে, ভয়হীন আছে, অকুত ভয় আছে, নির্ভীক আছে। কোথা হইতেও ভয় নেই, তাহলে এটা হবে অকুত ভয়। কি হবে? অকুত ভয়। কোথা হইতেও ভয় নেই, এটা হবে হচ্ছে অকুত ভয়। আর যদি বলতো যে যার ভয় নেই, তাহলে হতো নির্ভীক। 2 নম্বর প্রশ্ন, গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। পরবর্তী প্রশ্ন, যে নারীর হাসি পবিত্র ও সুন্দর। তোমাদের আমি এর আগে কিন্তু বহুবার এটা বলেছি, যদি পবিত্র কথাটা থাকে হাসির সাথে, তাহলে কিন্তু হবে হচ্ছে শুচিস্মিতা। কি হবে? শুচিস্মিতা। আর যদি শুধু সুন্দর থাকে তাহলে হবে সুস্মিতা। আচ্ছা, এখানে আর একটা অপশান আছে অস্মিতা। অস্মিতা মানে কেউ বলতে পারবে? তোমরা কমেন্ট করে জানাও। অস্মিতা মানে হচ্ছে অহংকার, ঠিক আছে। নেক্সট, মেধা থাকা সত্ত্বেও তার চেষ্টা নাই। মেধা থাকা সত্ত্বেও তার চেষ্টা নাই, এটা কি ধরনের বাক্য? জটিল, যৌগিক, নাকি অনুজ্ঞা, নাকি সরল? তো দেখো, এই যে দুটো রিভার্স মানে দুটো বিপরীতমুখী ঘটনা বলছে, একটা হচ্ছে তার মেধা আছে, আর একটা হচ্ছে চেষ্টা নেই, মাঝখানে একটা যুক্ত করেছে সত্ত্বেও দিয়ে। এ ধরনের সেন্টেন্স, এই ধরনের বাক্য, এই যে সত্ত্বেও, যদিও, নতুবা এরকম যদি থাকে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে জটিল বাক্য, ইংরাজিতে কমপ্লেক্স সেন্টেন্স। আগে কখনো হয়নি, এক কথায় লেখো, আগে কখনো হয়নি। বলো কি হবে? যা আগে কখনো হয়নি, অভূতপূর্ব। কি হবে? অভূতপূর্ব। যা আগে কখনো হয়নি, অভূতপূর্ব। নেক্সট, বিলাত ফেরত শব্দটি কোন সমাসের উদাহরণ? বিলাত হইতে ফেরত, তাহলে কি হবে বলো? বলো, তোমরাই বলো। তৎপুরুষ সমাস। নেক্সট, পুরোহিত শব্দের সঠিক বিপরীত শব্দটি হলো। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আমাদের চ্যানেলে কিন্তু বাংলা যে প্লেলিস্ট আছে না, সেখানে কিন্তু সমাজ চ্যাপ্টারটা ভালো করে ডিটেলসে বোঝানো আছে, প্লিজ একবার দেখে এসো। আর যারা যারা এখনও বাংলার স্টাডি মেটেরিয়াল নেওনি, ডেসক্রিপশান বক্সটা চলে যাও, ডেসক্রিপশান বক্সটা দেখো, বাংলার স্টাডি মেটেরিয়াল এবং গ্রামারের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো পুরোহিত শব্দের সঠিক বিপরীত শব্দ হলো পুরোহিত। পুরোহিত মানে যে পুজো করে, কার বাড়িতে পুজো করে? যজমান। তো পুরোহিত, যজমান। নেক্সট, রামবাবু ভৃত্যকে বাজারে পাঠালেন। রামবাবু কাকে বাজারে পাঠালেন? ভৃত্যকে। তো এখানে দেখো, রামবাবু কর্তা, রামবাবু কর্তা, তা রামবাবু আর একজনকে আবার কাজ করাচ্ছে, তাহলে প্রযোজক কর্তা। সিনেমায় যেরকম প্রযোজনা করে না, অন্যকে দিয়ে কাজ করায়, তাহলে এটা প্রযোজক কর্তা। আর যদি বলতো এখানে ভৃত্যকে, ভৃত্যকে যদি আন্ডারলাইন করতো, তাহলে হতো প্রযোজ্য কর্তা। তো এই 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 জিনিসগুলো, ডিসকাশানগুলো আমাদের কিন্তু অলরেডি চ্যানেলে করা আছে, প্লিজ তোমরা ওই বাংলার প্লেলিস্টে গিয়ে দেখে নাও। প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা, বারবার কিন্তু আমি তোমাদের এটা বুঝিয়েছি। সুত কথাটির যথার্থ অর্থ, সুত হচ্ছে সারথি, সুত হচ্ছে সারথি। নেক্সট, যে উপকারীর উপকার স্বীকার করে, স্বীকার করলে কি হবে? কৃতজ্ঞ হবে। স্বীকার করলে কি হবে? কৃতজ্ঞ।
আর যদি স্বীকার না করতো তাহলে কৃতঘ্ন হতো। নেক্সট, উদ্বেগ শব্দটির বিশেষণে পরিবর্তিত রূপ, উদ্বেগটা যদি পদ পরিবর্তন করি আমরা বিশেষণে কি হবে? উদ্বেগ, উদ্বিগ্ন। উদ্বেগ কি হবে? উদ্বিগ্ন হবে। এখানে আরেকটাও দিয়েছে উদ্বিগ্ন, ঘয় নয় আছে, এটা কিন্তু হবে না। ঘয় আর নয় আছে, এইটা কিন্তু হবে না। উদ্বিগ্ন আমরা বলি। উদয় শব্দটির পদ পরিবর্তন, উদয়, উদিত। উদয় কি হবে? উদিত হবে। উদয় হয়ে যাবে হচ্ছে তোমার উদিত হয়ে যাবে। তপস্বী শব্দের যথাযথ স্ত্রীলিঙ্গ, তপস্বী, তপস্বিনী। তপস্বী, তপস্বিনী, ঠিক আছে, এইটা হবে। নেক্সট, পদ্মনাভ শব্দটির সঠিক ব্যাসবাক্য, পদ্মনাভ, এটা হচ্ছে বহুব্রী সমাস, এটার সঠিক ব্যাসবাক্য হবে হচ্ছে পদ্ম নাভিতে যার, ভগবান বিষ্ণুকে বলা হয় পদ্ম নাভিতে যার। নেক্সট, সঠিক বানান বৃহস্পতি, দন্তেশ্বয় আর প হবে, বৃহস্পতি, দন্তেশ্ব আর প হবে, কোনো বিসর্গ নেই, বৃহস্পতি। তোমাদের কনফিউজ করবার জন্য এগুলো দিয়েছে। আরোহণ যত কঠিন ড্যাশ তত কঠিন নয়, তাহলে আরোহণের অপোজিট লিখতে হবে, বিপরীত লিখতে হবে। আরোহণ মানে ওঠা, অবরোহণ মানে নামা, অবরোহণ হবে। কি হবে? অবরোহণ। নেক্সট, বিভাবসু শব্দের সমার্থক, বিভাবসু হচ্ছে সূর্যের সমনাম বা সমার্থক শব্দ, বিভাবসু সূর্য। নেক্সট, ভিখারি শব্দের স্ত্রীলিঙ্গ, ভিখারি, ভিখারিণী। তো ভিখারিণীর বানানগুলো দেখো, লক্ষ্য করো, ইন্টারেস্টিং। এখানে কিন্তু তোমাকে কনফিউজ করা হচ্ছে। ভিখারি বানান আগে মনে রাখো, ভয়হস্যি, ক্ষয়াকার, রয়হস্যি, তারপরে কি হবে? তারপরে নয় দীর্ঘী হবে, ভিখারিণী, ঠিক আছে। শিরস্ত্রাণ শব্দটির সন্ধিবিচ্ছেদ, শিরস্ত্রাণ, শিরস্ত্রাণ, শির যুক্ত ত্রাণ, শির যুক্ত ত্রাণ। শুদ্ধ বানান, শুদ্ধ বানান এখানে কোনটা হবে বলো? আসক্তি হবে, দন্তেশ্ব হবে, ঠিক আছে, শুদ্ধ বানান আসক্তি। নেক্সট, এবারে দেখো ইংরাজি সেকশন চলে এসছে আমাদের, ইংলিশ সেকশন চলে এসছে, ঠিক আছে। দেখো, ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ফাইন্ড দ্য অ্যান্টোনিমস, অ্যান্টোনিম বার করতে বলেছে, মানে অপোজিট। তো আইডল, আইডল মানে অলস, আইডলের অ্যান্টোনিম কি হবে? আইডল, বিজি, ঠিক আছে। নেক্সট, ক্লিয়ার, ক্লিয়ার মানে পরিষ্কার, ক্লিয়ারের অ্যান্টোনিম কি হবে? ক্লিয়ার, ভেগ, অপরিষ্কার, ভেগ মানে অপরিষ্কার, যেটা ক্লিয়ার নয়। মাইল্ড, মাইল্ড মানে মৃদু, মাইল্ডের ইয়ে কী হবে? মাইল্ড হচ্ছে মৃদু, সিভিয়ার হবে প্রচণ্ড। নেক্সট, ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, ঠিক আছে, আর স্বীকার করা হচ্ছে অ্যাডমিট, ডিনাই, অ্যাডমিট। নেক্সট, এরপরে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে প্রপার ভার্ব ফর্ম দিয়ে। আই শ্যাল ড্যাশ হিম এগেইন টুমরো, তাহলে এটা কী টেন্সে আছে? টুমরো মানে ফিউচার টেন্স, তাহলে শ্যাল দিয়ে দিয়েছে, শ্যালের পরে কি হবে? শুধু সি হবে, শুধু সি হবে। ইয়েস্টারডে থাকলে স হতো, শ্যাল আর হতো না, ঠিক আছে। নেক্সট, শি ড্যাশ রানিং হেয়ার অ্যান্ড দেয়ার, তাহলে দেখো এখানে আমাকে প্রপার ভার্ব দিতে বলেছে আর, ইজ, অ্যান্ড, উইল। তো উইল বা শ্যাল এটা হয় ফিউচার টেন্সে, ফিউচার টেন্স কী দিয়ে বুঝি? যদি টুমরো, ঠিক আছে, কামিং মান্থ, এরকম ধরনের জিনিস থাকে, মানে আগামী মাসে, মানে ফিউচারের কথা যদি থাকে। আর পাস্টের কথা থাকলে ওয়াজ হয়, ওয়াজ বা ওয়্যার, এটা জানো। প্রেজেন্টে এই সবগুলোই হয়, অ্যাম, ইজ, আর, এই তিনটেই কিন্তু প্রেজেন্টে হয়, অ্যাম, ইজ, আর। এবারে অ্যাম হয় আই এর পরে, ইজ হয় হি বা শি এর পরে বা কোনো নামের পরে, আর তোমার ইউ এর পরে আর হয়, আর প্লুরাল হলেও আর হয়, যেরকম ইউ আর, দে আর, উই আর, ঠিক আছে। তো এটা মনে রাখবে, আই এর পরে অ্যাম শুধু হয়। তো এটা শি মানে একা আছে, সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে ইজ হবে, তাহলে শি ইজ রানিং। আইএনজি আছে মানেই এখানে হেল্পিং ভার্ব, এখানে এগুলো দিল, এই হেল্পিং ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসেই লাগে। নেক্সট, দ্য ইম্পোর্ট ড্যাশ
দ্য ডেস্ক ইজ ইয়োর্স, দ্য ইঙ্কপট কোথায় আছে? অন দ্য ডেস্ক। কোথায় আছে? অন দ্য ডেস্ক, ডেস্কের ওপরে আছে, অন দ্য ডেস্ক। নেক্সট, দেয়ার গোজ দ্য স্মিথ, স্মিথ ড্যাশ আ হ্যামার। ঠিক আছে, স্মিথ মানে যে আর কি তোমার ওই কামার, ঠিক আছে, তা হাতুড়ি নিয়ে যাচ্ছে, তাহলে উইথ আ হ্যামার, হ্যামার নিয়ে যাচ্ছে, ঠিক আছে, উইথ এ হ্যামার, এটা হবে। নেক্সট, আই মিসড দ্য ট্রেন ড্যাশ আই ওয়াকড ফাস্ট। দেখো এটা যেরকম ওই বাংলায় করলাম যে মেধা থাকা সত্ত্বেও তার চেষ্টা নেই, তার মানে দুটো বিপরীতমুখী ঘটনা বলছে। এখানেও দেখো আমি তাড়াতাড়ি হেঁটেছিলাম কিন্তু আমি ট্রেন মিস করলাম, তাহলে অলদো হবে, ঠিক আছে, অলদো কি হবে? অলদো হয়ে যাবে, হ্যাঁ, অলদো হয়ে যাবে, সত্ত্বেও, ওখানেও সত্ত্বেও, ইনস্পাইট অফও হতে পারতো। দ্য ডগ র্যান ড্যাশ দ্য ক্যাট, তো কোনো প্রাণী যদি কোনো প্রাণীর পেছনে দৌড়ায় সেটাকে আফটার হয়, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা আফটার হবে, ঠিক আছে। নেক্সট, দ্য বুক ড্যাশ বেঞ্চ ইজ মাইন, তো দেখো ইন দ্য বেঞ্চ হয় না, অ্যাভাব দ্য বেঞ্চ, অ্যাভাব মানে অনেকটা ওপরে, বেঞ্চের ওপরে হতো অন, দেখি এখানে অন আছে নাকি অন নেই, তাহলে আন্ডার দ্য বেঞ্চ কী হবে? আন্ডার দ্য বেঞ্চ। তো কেন হলো না? কেন ইন হলো না? ইন মানে কোনো জিনিসের ভেতরে থাকা, অ্যাভাব হচ্ছে কোনো জিনিসের সাথে যদি টাচ না থাকে, অ্যাভাব। ঠিক খাচ্ছি, দেখো এই যদি একটা কোনো বস্তু থাকে, এইটার ওপরে যদি কোনো বস্তু থাকে তাহলে অন হয়, একটু ওপরে থাকলে সেটা অ্যাভাব হয়, ঠিক আছে। দ্য ইয়েলো পার্ট অফ অ্যান এগ ইজ, ইয়েলো পার্টটাকে কি বলে? ইয়েলো পার্টটাকে ইয়োক বলে, ইয়োক, ডিমের কুসুম। নেক্সট, ড্যাশ কাটস হেয়ার, তা চুল কে কাটে? চুল কাটে হচ্ছে তোমার বারবার, কি হবে? বারবার, নাপিত, ঠিক আছে, বারবার। নেক্সট, আই ড্যাশ রমা ইয়েস্টারডে, ইয়েস্টারডে আবার দেখো ইয়েস্টারডে মানে গতকাল, আমি রমাকে দেখেছিলাম গতকাল, তাহলে কি হবে? আই স হবে, কারেক্ট ফর্ম বসাতে হবে, এটা একটু তোমরা জানো এটা। ডগস আর ড্যাশ অ্যানিম্যালস, ডগস কী ধরনের? ডগস আর ফেইথফুল অ্যানিম্যালস, ঠিক আছে, আর ফেইথফুলি আপনার বিশ্বাসভাজন, যদি কোনো চিঠির নিচে আমরা লিখি ইয়ার্স ফেইথফুলি, তাহলে এখানে ডগস আর ফেইথফুলি অ্যানিম্যালস হবে না, ডগস আর ফেইথফুল অ্যানিম্যালস, অ্যাডজেক্টিভ। নেক্সট, আই ডু নট নো ড্যাশ হি উইল জয়েন আস, তো আমি জানি না যে সে জয়েন করবে কি না, তাহলে কী হবে? এটা ওয়েদার, মানে নিশ্চিন্ত নয়, মানে আমি জানি না, ওয়েদার। নেক্সট, এবারে বলেছে সিনোনিম বার করতে বলেছে, সিনোনিম মানে সমার্থক। এনিমি, এনিমির সিনোনিম কি হবে? ফো, ঠিক আছে। আমাদের যে ইংলিশের স্টাডি মেটেরিয়াল আছে না, সেখানে খুব খুব সুন্দর অ্যান্টোনিম সিনোনিমগুলো দেওয়া আছে, সিলেক্টিভ, মাত্র তোমার 700-800টা আছে, করলে অনেক পরীক্ষায় তোমরা কমন পাবে। হাইড, হাইডের কি হবে? হাইড মানে লুকিয়ে যাওয়া, হাইডের সিনোনিম কি হবে? হাইড হচ্ছে কনসিল, কি হবে? কনসিল। নেক্সট, ব্রেভ, ব্রেভ মানে সাহসী, এই ক্ষেত্রে হিরোইক। নেক্সট, মার্সি, মার্সি মানে ক্ষমা করে দেওয়া বা দুঃখ হওয়া, পিটি। নেক্সট দেখো তোমার ইয়ে দিয়েছে, কি বলে, জিকে। ভারতে প্রথম পাতাল রেল কবে চালু হয়? একটু স্পিডে বলছি। কলকাতা, 1985 সাল। সিপাহী বিদ্রোহ কবে ঘটেছিল? 1857 খ্রিস্টাব্দ। ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম? অমিত শাহ। গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি? গৌতম বুদ্ধের প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ, সিদ্ধার্থ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম দ্বীপ, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। নেক্সট, কোনটা তাপমাত্রার একক নয়? দেখো কেলভিন দিয়েও আমরা তাপমাত্রা মাপি, সেলসিয়াস দিয়েও মাপি, ফারেনহাইট দিয়েও মাপি, ক্যান্ডেলা দিয়ে আমরা মাপি না। ক্যান্ডেলা হচ্ছে ব্রাইটনেসের একক, ঔজ্জ্বল্যের একক। কম্পিউটারের হৃদয় বা হার্ট অফ দ্য কম্পিউটার কাকে বলে?
কম্পিউটারের হৃদয় সিপিইউকে বলে। নেক্সট, কোন মহিলা ভারতীয় খেলোয়াড় প্রথম অলিম্পিক পদক জেতেন? তো এটা হবে হচ্ছে তোমার কান্নাম মালেশ্বরী, ওয়েট লিফটিংয়ে জেতে, ওয়েট লিফটিংয়ে ইনি জিতেছিলেন। প্রথম ভারতীয় সিনেমা, প্রথম ভারতীয় চলচ্চিত্র সিনেমা, তো এটা রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। যদি টকি দিত, যদি সবাক দিত, সেই ক্ষেত্রে হতো হচ্ছে আলামারা। নেক্সট, ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট, কবে উৎক্ষেপণ হয়েছিল? 1975 সাল। নেক্সট, কাকে ভারতের আণবিক শক্তি প্রকল্পের জনক বলা হয়? এটা প্রত্যেকে তোমরা জানো, হোমি জাহাঙ্গীর বাবা। নেক্সট, দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? দীপা কর্মকার হচ্ছে তোমার জিমনাস্টিক্স। নেক্সট, গোল্ডেন গার্ল বইটি কার আত্মজীবনী? গোল্ডেন গার্ল হচ্ছে পিটি ঊষার আত্মজীবনী। তিস্তার জলবন্টনের বিষয়টি ভারতবর্ষের সাথে কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কিত? তো তিস্তা জানো যে ভারত হয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গেছে, তাহলে এটা কি হবে? বাংলাদেশ। ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু, এখানে হবে না, পাবে না। নেক্সট, পিৎজা কোন দেশের ঐতিহ্যগত খাবার? পিৎজা, পিৎজা হচ্ছে ইটালি থেকে এসছে, ইটালি হবে। নেক্সট, ভারতবর্ষের প্রথম পঞ্চায়েতি রাজ কোথায় শুরু হয়? পাঞ্জাব। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কে সবথেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ সম্মান পেয়েছেন? এটা আমার যতদূর জানা সচিন তেন্ডুলকর। নেক্সট, গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি বলা হয় হচ্ছে তোমার মাতঙ্গিনী হাজরাকে। কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের কবে শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? 2011, 2011তে ভারত জিতেছিল, তার আগে 1984, আর 2023-এ রানার্স আপ হয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগ কোন খেলার সঙ্গে যুক্ত? ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলের সঙ্গে যুক্ত, ফুটবল হবে, ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল। নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা দখল নায়ক কে ছিলেন? ছিলেন হচ্ছে সূর্য সেন। নেক্সট, বিখ্যাত দলমাদল কামানটি কোথায় আছে? এটা বিষ্ণুপুরে আছে। এদের মধ্যে কে ক্রিকেট খেলোয়াড় নয় কিন্তু ধারাভাষ্যকার, মানে কমেন্টেটার? তো রবি শাস্ত্রী খেলোয়াড়, অরুণ লালও খেলোয়াড়, গাভাস্কারও খেলোয়াড়, তাহলে হর্ষ ভগলে, ইনি কমেন্টেটার বাট নট ক্রিকেটার। কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়? 1914 সাল। মুন্সি প্রেমচাঁদ কি ছিলেন? মুন্সি প্রেমচাঁদ লেখক ছিলেন। ইটানগরের রাজধানীর নাম কি? ইটানগর যে রাজ্যের রাজধানী। আচ্ছা, ইটানগর কোন রাজ্যের রাজধানী? ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট, 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হওয়ার কারণ কি ছিল? কারণ ছিল একটাই, বঙ্গভঙ্গ। নেক্সট, সেনা দিবস কবে পালিত হয়? আর্মি ডে, 15ই জানুয়ারি, আর্মি ডে। নেক্সট, গুপিগাইন বাঘাবাইন গ্রন্থের রচনা কে করেন? তো এটা মূল রচনা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়ের গ্র্যান্ডফাদার বা দাদামশাই, আর সত্যজিৎ রায় হচ্ছে সিনেমাটা পরিচালনা করেছিলেন স্ক্রিপ্ট রাইট করে। নেক্সট, নোবেল পুরস্কার প্রবর্তন করার দেশটির নাম কি? সুইডেন আর নরওয়ে যৌথভাবে দেয়। কত সাল থেকে শুরু হয়েছিল আমাকে কমেন্ট করে জানাও। আনন্দমঠ গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, রাজঘাট কোন মহাজীবনের সমাধিক্ষেত্র? রাজঘাট হচ্ছে তোমার মহাত্মা গান্ধী। তোমরা বলো যে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি? কমেন্ট করো। বাঁকুড়া জেলার মহকুমা কতগুলি? বাঁকুড়া জেলা 3টি, ঠিক আছে, বাঁকুড়া সদর, বিষ্ণুপুর আর খাতড়া। 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ কোথায় হয়েছিল? এটা ভারতে হয়েছিল। নেক্সট, সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে মার্কারি। কি হবে? মার্কারি। আর সবথেকে বড় গ্রহ জুপিটার, এটা মার্কারি হবে। অলিম্পিকের 5টি বলয়ের অর্থ হচ্ছে 5টি মহাদেশ। 5টি বলয় মানে 5টা কন্টিনেন্ট, ঠিক আছে। সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পান শান্তির জন্য কে? জানো, যেটা মালালা ইউসুফজাই, 19 বছর বয়সে পেয়েছিল। বিশ্ব মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে 10ই ডিসেম্বর। তো এরপরে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো অলরেডি আমাদের দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি অঙ্কের।
তো বুঝতেই পারছো কোশ্চেনের মান কীরকম আছে, খুব কঠিনও না খুব সোজাও নয়। তো পুরো কোশ্চেনের পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবারও দিয়ে দিচ্ছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। চলো টাটা, আজকের মতন এতটুকুই।